আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব এই সম্পত্তির নামজারি এবং নামজারি বিষয়ে। আমাদের কেন নামজারিটা করতে হবে? যদি আমরা একটা সম্পত্তির মালিক হই, সেটা ক্রয় সূত্রে হোক অথবা বিভিন্ন দলিল সূত্রে হোক বা ওয়ারিশ সূত্রে হোক, তাহলে এই সম্পত্তিটা কেন নামজারি করতে হবে বা নামজারি করার প্রয়োজনীয়তা কী, সেই বিষয়ে আমি আছি আপনাদের সাথে। অ্যাডভোকেট মোহাম্মদ সোহেল, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগ ও জজ কোর্ট, চট্টগ্রাম। আসলে নামজারিটা কী জিনিস বা নামজারি কাকে বলে? সাধারণত রেকর্ডপত্রে যার নামে রেকর্ড আছে তার নামে ভূমির করখাজনা আদায় করতে হয়। কিন্তু এই যে রেকর্ড হালনাগাদ করানোর জন্য বা আপ টু ডেট করার জন্য আপনাকে যে প্রক্রিয়ার মাধ্যমে রেকর্ড হালনাগাদ করতে হবে বা আপ টু ডেট করতে হবে, সেই প্রক্রিয়াটা হচ্ছে মিউটেশন বা নামজারি। এখন কথা হচ্ছে, এই মিউটেশন বা নামজারি সংক্রান্তে কোথায় বলা আছে, কোন আইনে বলা আছে? জমিদারি উচ্ছেদ ও প্রজাস্বত্ব আইন 1950-এর 143 ধারায় এবং বাংলাদেশ ভূমি ব্যবস্থাপনা ম্যানুয়ালের 309 থেকে 332 অনুচ্ছেদে এই মিউটেশন বা নামজারি সংক্রান্তে বিস্তারিত আলোচনা আছে। তাহলে আপনি কখন নামজারি করবেন? যদি আপনি কোনো সম্পত্তির দলিল মূলে মালিক হন, খরিদা দলিল, দানপত্র দলিল বা অন্য যে কোনো রেজিস্টার দলিল মূলে আপনি যদি কোনো সম্পত্তির মালিক হন, অথবা আপনি যদি কোনো সম্পত্তির বন্দোবস্তি মূলে মালিক হন, অথবা আপনি যদি বিজ্ঞ আদালতের রায় ডিক্রি মূলে কোনো সম্পত্তির মালিকানা অর্জন করেন, সেক্ষেত্রে রেকর্ড হালনাগাদ করানোর জন্য আপনার নামে নামজারি খতিয়ান সৃজন করার অত্যন্ত যেটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে আপনি যদি আপনার নামে যদি সরকারি করখাজনা আদায় করতে চান বা আপনার নামে যদি রেকর্ড আপ টু ডেট করতে চান, সেক্ষেত্রে আপনাকে আপনার নামে নামজারি খতিয়ান সৃজন করতে হবে। এবং এটা অত্যন্ত জরুরি, কারণ এই জিনিসটা না করার কারণে আমাদের দেশে বিভিন্ন মামলা মোকদ্দমা সৃষ্টি হয়। আপনি একটা জায়গার মালিক হয়েছেন, কিন্তু দেখা যাচ্ছে আপনি রেকর্ড হালনাগাদ করেন নাই বা আপ টু ডেট করেন নাই, ওই সম্পত্তিটা ভিন্ন একজন ব্যক্তি নামজারি করে নিয়ে গেছে। আসলে নামজারি জমাভাগ শব্দের অর্থ অনেকে বুঝে না। অনেকে মনে করে নামজারি জমাভাগ মানে জমিভাগ। আসলে এটা জমিভাগ না, এটা হচ্ছে জমাভাগ। তো এই জমাভাগটা করতে হয় মিউটেশনের মাধ্যমে। আর এই মিউটেশনটা হয়ে গেলে দেখা যায় যে আপনার অনেকগুলো সমস্যার সমাধান হয়ে যাবে। এই যে মিউটেশন না হওয়ার কারণে বিভিন্ন ধরনের মিসকেস বা আদালতের বিভিন্ন মামলা মোকদ্দমা সৃষ্টি হয়। এই জিনিসগুলা প্রতিরোধ করার জন্য আপনার যেটা জরুরি, যেটা প্রয়োজন, সেটা হচ্ছে আপনার সম্পত্তিটা রেকর্ড আপ টু ডেট করার জন্য মিউটেশন করে ফেলা। সুতরাং আর দেরি না করে আপনি যদি কোনো সম্পত্তি ওয়ারিশ সূত্রে বা মৌরসি সূত্রে মালিক হন, বা কোনো দলিল মূলে খরিদা দলিল, দানপত্র দলিল, অথবা আপনি যদি বন্দোবস্তি মূলে কোনো সম্পত্তির মালিক হন বা বিজ্ঞ আদালতের রায় ডিক্রি মূলে কোনো সম্পত্তির মালিক হন, তাহলে ভবিষ্যৎ মামলা মোকদ্দমা এড়ানোর জন্য বা ভবিষ্যৎ জটিলতা এড়ানোর জন্য আপনার উচিত অতি শীঘ্রই আপনার নামে ওই সম্পত্তিটা মিউটেশন বা নামজারি করে ফেলা। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।